গল্পের শুরুতেই আমরা দুই ভাইকে দেখতে পাই। একজনের নাম ওয়াল্টার আর অন্যজনের নাম ড্যানি। ড্যানি আর ওয়াল্টার তাদের বাবা এবং বোন লিসার সাথে একসাথে থাকে। আসলে তাদের মা বাবার ডিভোর্স হয়ে গিয়েছে আর এই দুই ভাই প্রায় একে অপরের সাথে ঝগড়া করত। তাদের দুজনের মধ্যে একদমই ভালো সম্পর্ক ছিল না। একদিন তারা যখন আবারও তর্কে জড়িয়ে পড়ে তখন হঠাৎ করে তাদের বাবার গুরুত্বপূর্ণ কিছু কাগজের উপরে ড্রিঙ্ক পড়ে যায়। এতে করে সেই কাগজগুলো নষ্ট হয়ে যায়। এরই মধ্যে তাদের বাবাকে জরুরি কাজে অফিসে যেতে হয়। অফিসে যাওয়ার আগে তিনি লিসাকে বলে যান যেন সে তার দুই ভাইয়ের খেয়াল রাখে, কিন্তু লিসা তখন গভীর ঘুমে ছিল, তাই সে তার বাবার কথাটা শুনতেই পায় না। এরপর তাদের বাবা অফিসে চলে যান। বাবা চলে যাওয়ার পর বাড়িতে শুধু দুই ভাইই থাকে। তখন ড্যানি একটা বেসবলের বল নিয়ে আসে এবং ওয়াল্টারকে বলে চলো আমরা খেলি, কিন্তু ওয়াল্টার খেলতে রাজি হয় না। তখন ড্যানি রেগে গিয়ে বলটা তার দিকে ছুঁড়ে মারে আর সেই বলটা গিয়ে সরাসরি ওয়াল্টারের মুখে লাগে। এতে ওয়াল্টার ভীষণ রেগে যায়। সে ড্যানিকে মারার জন্য তার পেছনে দৌড়াতে শুরু করে। ড্যানি তখন দ্রুত বাড়ির ভেতরে কোথাও গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু ওয়াল্টার শেষ পর্যন্ত তাকে খুঁজে বের করে ফেলে। আসলে ড্যানি তখন একটা পুরনো কাঠের লিফটের ভেতরে লুকিয়েছিল। ওয়াল্টার তাকে দেখে রেগে গিয়ে বলে তুমি আমার মুখে বল মেরেছ, তাই এখন তোমাকে এখানেই থাকতে হবে। এরপর ওয়াল্টার লিফটের দড়ি টেনে সেটাকে নিচে বেসমেন্টে নামিয়ে দেয়। ড্যানি তখন তাকে বারবার থামাতে বলছিল, কিন্তু ওয়াল্টার তার একটাও কথা শোনে না। লিফটার নিচে পৌঁছানোর পর ড্যানি চারদিকে তাকাতে থাকে। হঠাৎই তার চোখে একটা পুরনো বাক্স পড়ে। সে যখন বাক্সটা বের করে আনে তখন দেখে তার উপরে লেখা আছে জাথুরা স্পেস অ্যাডভেঞ্চার গেম। ড্যানি সেই বাক্সটা নিয়ে উপরে এসে ওয়াল্টারকে দেখায় এবং বলে দেখো আমি নিচে বেসমেন্টে কি পেয়েছি, তুমি কি আমার সাথে এটা খেলবে? কিন্তু ওয়াল্টার আবারও না বলে দেয়। তখন ড্যানি একাই সেই বাক্সটা খুলে দেখে। বাক্সের ভেতরে একটা গেম বোর্ড, একটা চাবি আর একটা লাল বোতাম ছিল। ড্যানি যখন সেই লাল বোতামটা চাপ দেয় তখন গেমের উপরে থাকা ছোট্ট একটা স্পেসশিপ নড়তে শুরু করে। আসলে সেই ছোট্ট স্পেসশিপটাই ছিল এক ধরনের পাশা, যেটা দিয়ে গেমটার খেলা শুরু হয়। ছোট্ট সেই স্পেসশিপটা থামার সাথে সাথেই হঠাৎ করে গেমটা থেকে একটা ছোট কাগজ বের হয়ে আসে। সেখানে লেখা থাকে এবার তারারা পড়তে শুরু করবে। এই কথাটা পড়ার পরে হঠাৎ পুরো বাড়িটা কাঁপতে শুরু করে। বাড়ির ছাদ ফেটে যেতে থাকে এবং সেখান দিয়ে ছোট ছোট উল্কাপিণ্ড নিচে পড়তে শুরু করে। এটা দেখে দুই ভাই ভয় পেয়ে লুকিয়ে পড়ে। উল্কাপিণ্ডগুলো ঠিক সেই জায়গাতেই পড়ছিল যেখানে গেমটা রাখা ছিল। অন্যদিকে ওপরে থাকা লিসা এসবের কিছুই বুঝতে পারে না। সে হেডফোন পরে গান শুনছিল। কিছুক্ষণ পর যখন উল্কাপিণ্ড পড়া বন্ধ হয়ে যায় তখন দুই ভাই ধীরে ধীরে উঠে দাঁড়ায় এবং ওপরের ভেঙে যাওয়া ছাদের দিকে তাকায়। ড্যানি তখন ওয়াল্টারকে বলে আমি জীবনে কখনো এত কাছ থেকে তারাদের দেখিনি, এটা সত্যি অসাধারণ একটা দৃশ্য। এরপর ওয়াল্টার যখন বাড়ির দরজা খুলে বাইরে তাকায় তখন সে একদম হতবাক হয়ে যায়, কারণ তারা দেখে তাদের বাড়ি আর পৃথিবীতে নেই, বরং পুরো বাড়িটাই মহাকাশে জুপিটার গ্রহের কক্ষপথে ভেসে বেড়াচ্ছে। এটা দেখে দুই ভাই ভয় পেয়ে দৌড়ে লিসার কাছে যায় এবং তাদের সাথে যা যা হয়েছে সবকিছু তাকে খুলে বলে। কিন্তু লিসা তাদের কথা একদমই বিশ্বাস করে না। সে মনে করে এটা নিশ্চয়ই তাদের কোনো দুষ্টুমি। সে রেগে গিয়ে বলে যদি এটা তোমাদের শয়তানি হয় তাহলে তোমাদের খুব খারাপ অবস্থা হবে। এরপর সে তাদের বকাঝকা করে এবং সেখান থেকে চলে যেতে বলে। তবে মনে মনে লিসার একটু সন্দেহও হয়। তার মনে হয় হয়তো সত্যি কিছু একটা অদ্ভুত ঘটনা ঘটছে। এরপর ওয়াল্টার আর ড্যানি আবার সেই গেমটার কাছে ফিরে আসে। এবার ওয়াল্টারের পালা। ওয়াল্টার গেমের চাবিটা ঘুরিয়ে লাল বোতামটা চাপ দেয়। তারপর আবার গেমটা থেকে একটা কাগজ বের হয়। সেখানে লেখা থাকে তোমাকে এই জাহাজের ক্যাপ্টেন বানানো হলো, 2 ঘর সামনে এগিয়ে যাও। এরপর গেমের ছোট্ট রকেটটা নিজে থেকেই 2 ঘর সামনে এগিয়ে যায়। কিন্তু ওয়াল্টারের টার্নে তেমন কোনো ঘটনা ঘটে না, কারণ গেমে যে কাগজে যা লেখা থাকে ঠিক সেটাই ঘটে। এতে লিসা নিশ্চিত হতে পারে যে দুই ভাই সত্যিই সত্য কথা বলছে। এরপর লিসা দরজা বন্ধ করে নিজের ঘরে চলে যায়। ওয়াল্টার আবারও গেমটা খেলতে চেষ্টা করে, কিন্তু এবার সে যখন লাল বোতামটা চাপ দেয় তখন সেটা আর চাপতেই যায় না। তখন ড্যানি তাকে বলে মনে হয় আমাদের এই গেমটা পালা করে খেলতে হবে। এরপর আবার ড্যানির পালা আসে। ড্যানি আবার চাবিটা ঘোরায় এবং লাল বোতামটা চাপ দেয়। ড্যানি যখন বাটন চাপ দেয় তখন গেমের রকেটটা 4 ঘর সামনে এগিয়ে যায়। এরপর গেমটা থেকে আবার একটা কাগজ বের হয়ে আসে। সেখানে লেখা থাকে পরবর্তী 5 চালের জন্য তোমার শিপে থাকা সব শিপমেট গভীর ঘুমে চলে যাবে। এই গেমের নিয়ম অনুযায়ী তাদের পুরো বাড়িটাই এখন একটা স্পেসশিপ, আর সেই হিসাবে ওয়াল্টার আর ড্যানি ছাড়া এই শিপে আর যে আছে সে হলো তাদের বোন লিসা। এই সময় লিসা বাথরুমের ভেতরে ছিল। হঠাৎ তারা দেখতে পায় বাথরুমের ভেতর থেকে ধোঁয়ার মতো কিছু বের হচ্ছে, কিন্তু আসলে সেটা ধোঁয়া নয়, বরফের ঠান্ডা বাষ্প। এটা দেখে তারা দুজনেই ভেতরে যায়। সেখানে গিয়ে তারা দেখে লিসা পুরোপুরি জমে গেছে, মানে সে বরফের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। এর মানে গেমের নিয়ম অনুযায়ী পরবর্তী 5 চাল পর্যন্ত লিসা এমনভাবেই জমে থাকবে। এটা দেখে তারা ভয় পেয়ে আবার গেমের কাছে ফিরে আসে।
তখন ড্যানি বলে, আমাদের এই গেমের নিয়মগুলো ভালো করে পড়তে হবে। ওয়াল্টার তখন গেমের রুলস পড়তে শুরু করে। সেখানে লেখা ছিল, জাথুরা দুর্বল হৃদয়ের মানুষের জন্য নয়। একবার এই গেম শুরু করলে শেষ পর্যন্ত খেলতেই হবে, আর শেষ পর্যন্ত পৌঁছাতে পারলেই সব কিছু আবার ঠিক হয়ে যাবে। এটা পড়ার পর ওয়াল্টার তার ভাইকে বলে, এখন আমাদের এই গেমটা শেষ করতেই হবে। এরপর তারা আবার গেম খেলা শুরু করে। এবার ওয়াল্টারের চাল আসে। ওয়াল্টার যখন তার চাল দেয় তখন তার রকেট 8 ঘর সামনে চলে যায়। এরপর গেমটা থেকে আর একটা কাগজ বের হয়। সেখানে লেখা ছিল, তোমার রোবটটি নষ্ট হয়ে গেছে। এটা দেখে ড্যানি তাকে জিজ্ঞেস করে, তোমার আবার কোনো রোবট আছে? তখন ওয়াল্টার বলে, হ্যাঁ, আমার একটা খেলনার রোবট আছে। ঠিক তখনই হঠাৎ একটা ছোট্ট রোবট তাদের সামনে এসে হাজির হয়। ওয়াল্টার তাকে বলে, যাও, আমার জন্য একটু জুস নিয়ে আসো। তখন ড্যানি তাকে সাবধান করে বলে, ওর সাথে এভাবে কথা বলো না, এতে ও রেগে যেতে পারে। কিন্তু ওয়াল্টার হাসতে হাসতে বলে, এটা তো মাত্র 3 ইঞ্চির একটা ছোট রোবট, এটা আবার কি করবে? কিন্তু হঠাৎই সেই ছোট্ট রোবটের আকার বাড়তে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা একটা বিশাল ভয়ঙ্কর রোবটে পরিণত হয়ে যায়। এরপর সেই রোবট সরাসরি তাদের ওপর আক্রমণ করতে শুরু করে। তবে কোনোভাবে তারা দুজনেই সেই আক্রমণ থেকে বেঁচে যায়। ওয়াল্টার তখন ড্যানিকে বলে, তাড়াতাড়ি তোমার চাল দাও। যতক্ষণ না তুমি তোমার চাল দিচ্ছ ততক্ষণ এই রোবট এখানেই থাকবে আর আমাদের আক্রমণ করতে থাকবে। ঠিক তখনই তারা দেখতে পায় গেমের চাবিটা কোথাও হারিয়ে গেছে। তবে অনেক খোঁজাখুঁজির পর ওয়াল্টার একটা টেবিলের নিচে সেই চাবিটা খুঁজে পায়। সে দ্রুত সেই চাবিটা ড্যানির হাতে দিয়ে বলে, তাড়াতাড়ি তোমার চাল দাও। কিন্তু ড্যানি তখন খুব ভয় পেয়ে গেছে, কারণ এই রোবটটা আসলে শুধু ওয়াল্টারকেই মারতে চাইছে, কারণ আগের চালটা ওয়াল্টারই দিয়েছিল। ওয়াল্টার তখন নিজের প্রাণ বাঁচানোর জন্য পুরো বাড়ির ভেতর দৌড়াতে থাকে, আর সেই বিশাল রোবটটাও তার পেছনে পেছনে ছুটতে থাকে। ওয়াল্টার দৌড়াতে দৌড়াতেই ড্যানিকে চিৎকার করে বলে, তাড়াতাড়ি তোমার চাল দাও, না হলে এই রোবট আমাকে ছাড়বে না। এটা শুনে অবশেষে ড্যানি তার চাল দিতে শুরু করে। ড্যানি যখন তার চাল দেয় তখন তার রকেটটার সামনে এগিয়ে যায় এবং গেম থেকে একটা কাগজ বের হয়। কিন্তু ঠিক সেই সময় ওয়াল্টার রোবটের ভয়ে দৌড়ে পালাচ্ছিল, তাই সে কাগজটা নিয়ে দৌড়াতে শুরু করে, কারণ রোবট তখনও তার পেছনে ছিল। হঠাৎ করে গেমটা মেঝে থেকে পিছলে নিচের দিকে সরে যায়, আর সাথে সাথে পুরো বাড়ির জিনিসপত্র একদিকে সরে যেতে শুরু করে। ড্যানি তখন ওয়াল্টারকে জিজ্ঞেস করে, কাগজে কি লেখা আছে? ওয়াল্টার বলে, সেখানে লেখা আছে, তুমি সূর্যের খুব কাছ দিয়ে চলে গেছো, এখন প্রবেশ করছো গ্র্যাভিটি ফিল্ডে। আসলে তারা একটা বিশাল তারার খুব কাছ দিয়ে যাচ্ছিল, আর তাদের পুরো বাড়িটাই যেহেতু এখন একটা স্পেসশিপ, তাই সেই তারার শক্তিশালী মাধ্যাকর্ষণ শক্তি বাড়ির সবকিছু একদিকে টেনে নিতে থাকে। কোনো মতে তারা নিজেদের সামলে বেঁচে যায়, আর সেই চাপের মধ্যেই রোবটটাও সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। এরপর ওয়াল্টার দরজা বন্ধ করে আবার গেমের কাছে এসে নিজের চাল দেয়। এবার গেম থেকে যে কাগজটা বের হয় সেখানে লেখা থাকে, তোমাকে ফ্লাইট অ্যাডমিরাল বানানো হলো, 4 ঘর সামনে এগিয়ে যাও। এরপর তার রকেট নিজে থেকেই 4 ঘর সামনে এগিয়ে যায়, আর এই চালে কোনো বিপদ ঘটে না। এরপর ড্যানির চাল আসে, কিন্তু ড্যানি এবার খেলতে রাজি হয় না। সে ওয়াল্টারকে তার আগের ভুলগুলোর কথা মনে করিয়ে যায়। এতে করে ওয়াল্টার নিজের ভুল বুঝতে পারে এবং ড্যানির কাছে ক্ষমা চায়। এরপর ড্যানি আবার গেম খেলতে রাজি হয়। ড্যানি যখন তার চাল দেয় তখন গেম থেকে আরেকটা কাগজ বের হয়। সেখানে লেখা থাকে, জর্গনরা তোমার সাথে দেখা করতে আসছে। ঠিক তখনই হঠাৎ তাদের বাড়ির চারপাশে একটা বিশাল স্পেসশিপ ঘুরতে শুরু করে। সেই স্পেসশিপ থেকে তাদের উপর আক্রমণ করা শুরু হয়। ওয়াল্টার আর ড্যানি খুব কষ্টে নিজেদের বাঁচায়। এরপর আবার ওয়াল্টারের চাল আসে। ওয়াল্টার যখন তার চাল দেয় তখন কাগজে লেখা থাকে, রিপ্রোগ্রাম। কিন্তু এই কথার মানে তারও ঠিক বুঝতে পারে না। তখন ওয়াল্টার সেই কাগজটা বাইরে থাকা এলিয়েনদের দেখানোর চেষ্টা করে, যারা তাদের বাড়ির উপর আক্রমণ করছিল, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। এরপর ওয়াল্টার ড্যানিকে বলে, এবার তোমার চাল, তুমি দাও। ড্যানি যখন তার চাল দেয় তখন গেম থেকে যে কাগজটা বের হয় সেখানে লেখা থাকে, একজন পথ হারানো অ্যাস্ট্রোনটকে উদ্ধার করো। এর কিছুক্ষণ পরই সত্যি সত্যি একটা অ্যাস্ট্রোনট তাদের বাড়ির দরজায় এসে হাজির হয়। তাকে দেখে দুই ভাই ভয় পেয়ে যায়। অ্যাস্ট্রোনট তখন জিজ্ঞেস করে, আমাকে এখানে কে ডেকেছে? ওয়াল্টার তখন ড্যানির দিকে ইশারা করে বলে, ও ডেকেছে। অ্যাস্ট্রোনট তখন তাদের বলে বাড়ির সব লাইট বন্ধ করে দিতে, কারণ বাইরে যে এলিয়েনদের স্পেসশিপ আছে সেই জর্গনরা আগুনের তাপ আর আলোতে আকৃষ্ট হয়, তাই তারা দ্রুত বাড়ির সব লাইট এবং গ্যাস বন্ধ করে দেয়। এরপর অ্যাস্ট্রোনট একটা সোফায় আগুন লাগিয়ে সেটাকে বাড়ির বাইরে মহাকাশে ছেড়ে দেয়। এতে এলিয়েনরা সেই আগুনের দিকে আকৃষ্ট হয়ে তার পেছনে চলে যায় এবং সেখান থেকে সরে পড়ে। পরের দৃশ্যে দেখা যায় সেই অ্যাস্ট্রোনট অনেক বছর ধরে মহাকাশে আটকে আছে। সে বহু বছর ধরে পৃথিবীর খাবার খায়নি, এই কারণেই সে বাড়ির সব খাবার খেতে শুরু করে। এটা দেখে ওয়াল্টার রেগে গিয়ে তাকে বলে,
তুমি এখান থেকে চলে যাও। তখন অ্যাস্ট্রোনট বলে, আমাকে তুমি ডাকোনি, আমাকে ডেকেছে ড্যানি। যদি ড্যানি বলে তাহলে আমি চলে যাব। কিন্তু ড্যানি তাকে থাকতে বলে, কারণ সে জানে এই অ্যাস্ট্রোনটই একটু আগে তাদের প্রাণ বাঁচিয়েছে। তবে বিষয়টা ওয়াল্টারের একদমই ভালো লাগে না। এরপর তারা তিনজনই আবার গেমের সামনে বসে পড়ে এবং গেমটা এগিয়ে নিয়ে যেতে শুরু করে। ওয়াল্টার যখন গেমটার দিকে তাকায় তখন সে ড্যানিকে বলে, তুমি নিশ্চয়ই চিটিং করেছো, কারণ আমার রকেট তো তোমারটার চেয়ে অনেক সামনে ছিল। এই বলে সে নিজের রকেটটা জোর করে সামনে গিয়ে দেয়। ঠিক তখনই গেম থেকে একটা কাগজ বের হয়, সেখানে লেখা ছিল, তুমি চিটিং করেছো। এই কথাটা আসলে ওয়াল্টারের জন্যই ছিল। এরপর হঠাৎই ভাঙা ছাদের দিক দিয়ে ওয়াল্টার উপরের দিকে উঠতে শুরু করে। মনে হচ্ছিল যেন তাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যেই সে মহাকাশে ভেসে যায়। এটা দেখে সেই অ্যাস্ট্রোনট দ্রুত তার ফ্লাইং স্যুট পরে মহাকাশে বেরিয়ে যায় এবং ওয়াল্টারকে ধরে আবার বাড়ির ভেতরে নিয়ে আসে। এইভাবে কোনো মতে ওয়াল্টারের প্রাণ বেঁচে যায়। এরপর আবার তারা তিনজন গেমের সামনে এসে বসে। ড্যানি তার চাল দেয়। গেম থেকে একটা কাগজ বের হয়, সেখানে লেখা ছিল, 2 ঘর পিছিয়ে যাও। এই চালের কারণে বাথরুমে জমে থাকা লিসা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, মানে সে স্লিপিং মোড থেকে বেরিয়ে যায়। তবে তখনও সে বাথরুমের ভেতরেই ছিল এবং বাইরে আসেনি। এরপর আবার ওয়াল্টারের চাল আসে। ওয়াল্টার যখন তার চাল দেয় তখন কাগজে লেখা থাকে, তোমার পাশ দিয়ে একটি ভাঙা তারা চলে যাবে, তুমি চাইলে এর কাছে একটি ইচ্ছা পূরণ করতে পারো। এটা পড়ে ওয়াল্টার খুব খুশি হয়ে যায়। সে ড্যানিকে বলে, আমি তো সবসময়ই জিতি, আর এই গেমটাও শেষ পর্যন্ত আমিই জিতব। এই কথা শুনে দুই ভাইয়ের মধ্যে আবার তর্ক শুরু হয়ে যায়। রাগের মাথায় ওয়াল্টার ড্যানিকে বলে, তোমার কারণেই মা আর বাবার ডিভোর্স হয়েছে। এই কথা শুনে ড্যানি ভীষণ কষ্ট পায়। রাগ করে সে গেমটা ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই তাদের বাড়ির পাশ দিয়ে সেই ভাঙা তারাটা চলে যাচ্ছিল। ওয়াল্টার তখন তার কাছে নিজের ইচ্ছা জানাতে যায়, কিন্তু অ্যাস্ট্রোনট তাকে সাবধান করে বলে, যা ভাবছো সেটা চাইবে না। রাগের মাথায় কখনো কোনো ইচ্ছা চাওয়া উচিত নয়। কিন্তু ততক্ষণে সেই তারাটা তাদের সামনে দিয়ে চলে যায়। এরপর অ্যাস্ট্রোনট ওয়াল্টারকে জিজ্ঞেস করে, তুমি ওই তারার কাছে কি চেয়েছো? ওয়াল্টার বলে, কখনো নিজের ইচ্ছার কথা কাউকে বলা হয় না। এই কথা শুনে অ্যাস্ট্রোনট দৌড়ে উপরে যায় যেখানে ড্যানি ছিল, কিন্তু সেখানে গিয়ে সে ড্যানিকে খুঁজে পায় না। ঠিক তখনই পিছন থেকে ওয়াল্টার এসে বলে, তারাটা তো সত্যিই কাজ করে দিয়েছে। অ্যাস্ট্রোনট রেগে গিয়ে বলে, তুমি তো এটাই চেয়েছিলে তাই না? এখন সারা জীবন এই মহাকাশেই আটকে থাকো। ঠিক তখনই নিচ থেকে ড্যানির কণ্ঠ শোনা যায়। সে আসলে নিচে কোথাও লুকিয়েছিল। ড্যানি তখন অ্যাস্ট্রোনটকে বলে, দয়া করে আমার ভাইকে বকবেন না। এটা শুনে অ্যাস্ট্রোনট অবাক হয়ে যায়। সে ওয়াল্টারকে জিজ্ঞেস করে, তুমি আসলে তারার কাছে কি চেয়েছিলে? ওয়াল্টার তখন বলে, সে আসলে নিজের সেই বেসবলটা ফিরে পেতে চেয়েছিল, যেটার উপর তার প্রিয় খেলোয়াড়ের অটোগ্রাফ ছিল। ড্যানি তখন বলে, তুমি চাইলে তো এই গেমটা শেষ করার ইচ্ছাও করতে পারতে। ওয়াল্টার বলে, অ্যাস্ট্রোনট তখন আমার পেছন থেকে চিৎকার করছিল, তাই আমি ঠিকভাবে ভাবতেই পারিনি। ড্যানি তখন অ্যাস্ট্রোনটকে জিজ্ঞেস করে, আপনি এত চিৎকার করছিলেন কেন? তখন অ্যাস্ট্রোনট তাদের একটা বড় সত্যি কথা জানায়। সে বলে, এই গেমটা আমি আগেও খেলেছি, আজ থেকে প্রায় 15 বছর আগে, আমার নিজের ভাইয়ের সাথে। সে আরও বলে, আমাদের মাঝেও ঠিক তোমাদের মতোই সবসময় ঝগড়া হতো। অ্যাস্ট্রোনট তখন বলতে শুরু করে, আর তারপর আমি ঠিক সেই জায়গায় পৌঁছাই যেখানে একটু আগে ওয়াল্টার পৌঁছেছিল, সেই শুটিং স্টারের কাছে। তখন আমি ওই ভাঙা তারার কাছে একটা ইচ্ছা করি, আমি চাই যে আমার ভাই যেন কখনো জন্মই না নিত। এরপর যখন সে আবার ফিরে আসে তখন দেখে তার ভাই আর সেখানে নেই। সে ভাবছিল আবার গেমটা খেলবে এবং আবার সেই তারার কাছে পৌঁছে সবকিছু ঠিক করে দেবে। কিন্তু যখন সে আবার গেম খেলতে যায় তখন দেখে গেমটা আর চলছে না, কারণ তখন আর তার চাল ছিল না, বরং তার ভাইয়ের চাল ছিল। অ্যাস্ট্রোনট তখন ওয়াল্টার আর ড্যানিকে বোঝায়, কোনো খেলাই একা খেলা যায় না। এরপর সে বলে, আমরা আবার গেমে ফিরে যাব এবং এবার এক চালেই গেমটা শেষ করে ফেলব। কিন্তু তারা আবার গেম শুরু করার আগেই হঠাৎ সেই এলিয়েনদের স্পেসশিপ আবার ফিরে আসে, আর যে ঘরে গেমটা রাখা ছিল সেই পুরো অংশটাই হঠাৎ করে উধাও হয়ে যায়। আসলে এলিয়েনদের সেই বিশাল স্পেসশিপ পুরো ঘরের সেই অংশটাকেই গিলে ফেলে। এখন গেমটা তাদের কাছ থেকে চলে গেছে। অ্যাস্ট্রোনট তখন বলে, যেভাবেই হোক আমাদের সেই গেমটা আবার ফিরিয়ে আনতে হবে। তখন তারা একটা পরিকল্পনা করে, তারা পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয়, কারণ এলিয়েনরা আগুনের দিকে আকৃষ্ট হয়। অন্যদিকে লিসাকে দেখা যায় সে তখন বাথরুমে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে নিজের চুল শুকাচ্ছিল। হঠাৎই সে পোড়া গন্ধ পায়, তাই সে দ্রুত বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে দেখে তার দুই ভাই পুরো বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। লিসা দ্রুত আগুন নেভাতে শুরু করে এবং কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু তার দুই ভাই তাকে আবার স্বাভাবিক অবস্থায় দেখে ভীষণ খুশি হয়ে যায়। এরপর অ্যাস্ট্রোনটও সেখানে এসে উপস্থিত হয়। লিসা তখন কিছুই বুঝতে পারছিল না এখানে আসলে কি ঘটছে। এর কিছুক্ষণ পরই এলিয়েনদের স্পেসশিপ
আবার সেখানে ফিরে আসে এবং পুরো বাড়িটাকে 4 দিক থেকে ঘিরে ফেলে। অ্যাস্ট্রোনট তখন বলে, যখন এলিয়েনরা ভেতরে ঢুকবে তখন আমি তাদের স্পেসশিপে গিয়ে গেমটা নিয়ে আসব, কারণ এখন গেমটা এলিয়েনদের স্পেসশিপের ভেতরেই রয়েছে। তাদের মধ্যে কাউকে সেখানে গিয়ে গেমটা ফিরিয়ে আনতেই হবে, কারণ যদি তারা দ্রুত গেমটা শেষ করতে না পারে তাহলে সবাই মারা যাবে। আরও বড় সমস্যা হলো নিচের বেসমেন্টে সেই রোবটটা এখনও আছে, যে ধীরে ধীরে নিজেকে আবার ঠিক করছে। তার পাশাপাশি নিচে অনেক এলিয়েনও ঘুরে বেড়াচ্ছে। এই কারণে তারা নিচের দিক দিয়ে এলিয়েনদের স্পেসশিপে যেতে পারবে না। তবে এখনও তাদের কাছে একটা উপায় আছে, সেটা হলো সেই ছোট্ট লিফটটা, যেটা আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম, যেখান থেকে ড্যানি গেমটা খুঁজে পেয়েছিল। অ্যাস্ট্রোনট তখন ড্যানিকে সেই লিফটের ভেতরে বসিয়ে নিচে পাঠিয়ে দেয়। ড্যানি কোনোভাবে এলিয়েনদের স্পেসশিপে পৌঁছে যায়, সেখানে সে গেমটা খুঁজে পায় এবং সেটা নিয়ে আবার ফিরে আসতে শুরু করে। কিন্তু সমস্যা হলো ছোট্ট সেই লিফটটা উপরে উঠছিল না, কারণ সেখানে একটা এলিয়েন এসে পড়েছিল। ড্যানি তখন উপরে থাকা অ্যাস্ট্রোনটকে ডাকতে থাকে যেন সে দড়িটা টেনে তাকে উপরে তোলে, কিন্তু সেই আওয়াজ এলিয়েন শুনে ফেলে। তারপর এলিয়েনটা দড়িটা কেটে দেয়। এদিকে নিচে থাকা অন্য এলিয়েনরাও ড্যানিকে দেখে ফেলে এবং তাকে মারার জন্য তার পেছনে ধাওয়া করতে শুরু করে। ঠিক তখনই ওয়াল্টার দরজা খুলে দেয় এবং দ্রুত ড্যানিকে ভেতরে টেনে নেয়। কিন্তু তারা আবার গেম শুরু করার আগেই আর একটা বড় বিপদ ঘটে যায়। নিচের বেসমেন্টে থাকা সেই রোবটটা পুরোপুরি নিজেকে রিপেয়ার করে ফেলে, আর সঙ্গে সঙ্গেই সে ওয়াল্টারের গলা ধরে ফেলে, কারণ সে এখনও ওয়াল্টারকেই মারতে চায়। ঠিক তখনই ওয়াল্টার তার পকেট থেকে একটা কার্ড বের করে। সে কার্ডে লেখা ছিল রিপ্রোগ্রাম। ওয়াল্টার যখন সেই কার্ডটা রোবটের সামনে ধরে তখন রোবটটা সঙ্গে সঙ্গে ওয়াল্টারকে ছেড়ে দেয়। এরপর সে বাড়ির ভেতরে থাকা সব এলিয়েনের ওপর আক্রমণ শুরু করে। শুধু তাই নয়, সে এলিয়েনদের স্পেসশিপকেও পুরোপুরি ধ্বংস করে দেয়। আসলে গেমের ভেতর থেকে আগে যে কার্ডটা বের হয়েছিল সেখানে লেখা ছিল তোমার রোবটটি নষ্ট হয়ে গেছে, আর তারপরই এই রিপ্রোগ্রাম কার্ডটা বের হয়েছিল। মানে এই কার্ডটাই ছিল রোবটটাকে আবার ঠিক করার জন্য। এই কারণেই রোবটটা এখন এলিয়েনদের ওপর আক্রমণ করে এবং তাদের সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর তারা আবার গেম খেলা শুরু করে। আবারও ওয়াল্টারের একটি গোল্ডেন কার্ড বের হয়, যার মাধ্যমে সে চাইলে যে কোনো একটা ইচ্ছা পূরণ করতে পারে। ঠিক তখনই একটা ভাঙা তারা তাদের বাড়ির পাশ দিয়ে যেতে থাকে। ওয়াল্টার তখন সেই তারার কাছে একটা ইচ্ছা করে। সে চায় অ্যাস্ট্রোনট যেন তার হারিয়ে যাওয়া ভাইকে আবার ফিরে পায়। তারাটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই হঠাৎ একটা ছোট ছেলে সেখানে দেখা যায়। ছেলেটা দেখতে ঠিক ড্যানির মতোই, মানে যেন ড্যানিরই আরেকটা রূপ। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তখন অ্যাস্ট্রোনট একটা বড় সত্যি কথা জানায়। সে বলে তার আসল নামও ওয়াল্টার, মানে এই অ্যাস্ট্রোনট আসলে ছোট ওয়াল্টারের বড় হয়ে যাওয়া ভবিষ্যতের রূপ। আজ থেকে প্রায় 15 বছর আগে সে তার ভাই ড্যানির সাথে এই গেমটা খেলেছিল। আর যখন সেই ভাঙা তারাটা তাদের সামনে দিয়ে গিয়েছিল তখন সে রাগের মাথায় ইচ্ছা করেছিল যে তার ভাই যেন কখনো জন্মই না নেয়। এই কারণেই তার ভাই তখন চিরতরে হারিয়ে গিয়েছিল। আর এই বড় ওয়াল্টার আসলে এই ইউনিভার্সের নয়, সে এসেছে একটা প্যারালেল ইউনিভার্স থেকে। মানে এখানে দুইটা আলাদা টাইমলাইন দেখানো হয়েছে। একটা সেই টাইমলাইন যেখানে বড় ওয়াল্টার 15 বছর আগে এই গেমটা খেলেছিল, আর আরেকটা হলো বর্তমানে টাইমলাইন যেখানে ছোট ওয়াল্টার আর ড্যানি এখন এই গেমটা খেলছে। এরপর এই দুই টাইমলাইন যেন এক জায়গায় এসে মিলিত হয়। বর্তমানে ড্যানি যখন তার অন্য রূপের ড্যানিকে স্পর্শ করে তখন সে তার সাথে মিশে যায়, মানে এখন থেকে সে এই একই টাইমলাইনে থাকবে। একইভাবে বড় ওয়াল্টার যখন তার ছোটবেলার রূপকে স্পর্শ করে তখন সেও তার সাথে মিশে যায়, মানে এখন থেকে সেও এই টাইমলাইনের মধ্যেই থাকবে। এরপর তারা আবার গেমটা খেলতে শুরু করে। গেমটা জিততে হলে ড্যানির আর মাত্র 10 পয়েন্ট দরকার ছিল, কিন্তু ঠিক তখনই অনেকগুলো এলিয়েন স্পেসশিপ এসে তাদের উপর আক্রমণ শুরু করে। এর মধ্যেই ড্যানি তার চাল দেয়। প্রথমে সে মাত্র এক ঘরে গিয়ে যায়। তারপর গেম থেকে একটা কার্ড বের হয়, সেখানে লেখা ছিল তুমি কি তারার মধ্যে দোল খেতে যাও, তাহলে 9 ঘর সামনে এগিয়ে যাও। মানে ড্যানি মোট 10 পয়েন্ট পেয়ে যায় এবং এইভাবেই সে গেমটা জিতে যায়। ড্যানি জেতার সঙ্গে সঙ্গে বাইরে একটা বিশাল পোর্টাল খুলে যায়। তারপর একে একে সব কিছু সেই পোর্টালের ভেতরে টেনে নিতে শুরু করে। প্রথমে লিসা সেই পোর্টালের ভেতরে চলে যায়, তারপর ওয়াল্টার, এলিয়েনদের স্পেসশিপ সবকিছুই একে একে পোর্টালের ভেতরে ঢুকে যায়। সব শেষে ড্যানিও সেই পোর্টালের ভেতরে চলে যায়। এরপর যখন ড্যানি চোখ খোলে তখন সে দেখে সে আবার নিজের বাড়িতেই আছে, আর বাড়িটাও ঠিক আগের মতোই স্বাভাবিক অবস্থায় রয়েছে, যেন এখানে কখনো কিছুই ঘটেনি। কিন্তু এই গেম খেলার পর একটা জিনিস বদলে যায়। ওয়াল্টার আর ড্যানি, যারা সব সময় ঝগড়া করত, তারা এখন একে অপরকে অনেক ভালোবাসতে শুরু করে। আর তাদের সাথে যা যা ঘটেছিল সেই পুরো ঘটনাটা তারা কেউই তাদের বাবা মাকে কখনো বলে না। এভাবেই এই মুভির গল্প শেষ হয়ে যায়।